এসএসসি দুর্নীতি মামলায় প্রায় ২৬,০০০ জনের চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের রায়। আর এই চাকরি বাতিলের ফলে একেবারে তোলপাড় চলছে গোটা রাজ্যে। আর তার মধ্যেই এই মামলায় এবার নতুন মোড়। এবার অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা চেয়ে চিঠি দিল সিবিআই। শিক্ষা দফতরের কাছে সিবিআই এই চিঠি দিয়েছে। ৫,২৪৩ জন অযোগ্য যারা চাকরি প্রাপক তাদের চিহ্নিত করে তাদের তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, আমরা তো কলকাতা হাইকোর্টের রায় এটা দেখেছিলাম যে আদালতের তরফ থেকে স্পষ্টই বলা হয়েছিল অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। তাহলে কি সেই প্রক্রিয়াই শুরু হলো? সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে? একদমই তুমি ঠিক বলছো। যেটা সিবিআই সূত্রের খবর, গত দুদিন ধরে, তুমি জানো দুদিন আগেই হাইকোর্টের নির্দেশ এসছে এবং দুদিন ধরে দিল্লির সদর দপ্তর থেকে এখানকার অফিসাররা তারা কিন্তু কোঅর্ডিনেট করছিলেন সিবিআইয়ের লিগ্যাল সেলের অফিসাররা নির্দেশনামা দেখার পর। যেটা মূলত তিনটে নির্দেশ রয়েছে সিবিআইয়ের জন্য। 90 দিনে রিপোর্ট জমা করতে হবে। অযোগ্য চাকরি প্রাপকরা যারা কিন্তু ঘুষ দিয়ে, টাকা দিয়ে, ওএমআর শিট ম্যানুপুলেট করে চাকরি পেয়েছে তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। এবার যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, গতকালই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে চিঠি পাঠানো হয়েছে। সিবিআইয়ের আমি যে জায়গায় রয়েছি নিজাম প্যালেস থেকে বিকাশ ভবনে চিঠি পাঠানো হয়েছে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারিকে বলা হয়েছে যে তারা কিন্তু ৫,২৪৩ জন যেটা অভিযোগ উঠে আসছে, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা কিন্তু টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, ওএমআর শিট ম্যানুপুলেট করে চাকরি পেয়েছিল, তাদের তালিকা দিতে হবে। অর্থাৎ তাদের চিহ্নিত করার প্রসেস কিন্তু সিবিআইয়ের গোয়েন্দারা শুরু করে দিয়েছেন এবং সূত্র মারফত যেটা খবর পাচ্ছি, সেই তালিকা পাওয়ার পর প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের বয়ান রেকর্ড করা হবে। কি খোঁজার চেষ্টা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা? মূলত খোঁজার চেষ্টা করছেন যে গোটা কনস্পিরেসিতে কারা কারা রয়েছে, তারা কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সেই টাকা বেশ কয়েকটা হাত হয়ে আলটিমেট বেনিফিশিয়ারি কারা ছিল, কোন কোন প্রভাবশালী ব্যক্তিরা এখানে যুক্ত রয়েছে। একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খুঁজতে হবে। কিন্তু হাইকোর্টের নির্দেশের পর এবার কিন্তু অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার প্রসেস কিন্তু শুরু হয়ে গেল এবং সেই প্রসেসেই কিন্তু সূত্রের খবর যে নিজাম প্যালেসের সিবিআই দপ্তর থেকে বিকাশ ভবনে চিঠি পাঠানো হয়েছে এবং এই তালিকা ৫,২৪৩ জনের তালিকা যারা কিন্তু বেআইনিভাবে চাকরি পেয়েছে, যারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, ওএমআর শিট ম্যানুপুলেট করে চাকরি পেয়েছিল। একেবারে, অর্থাৎ যারা বেআইনিভাবে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, সেই অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা তৈরি করার জন্য ইতিমধ্যেই যে প্রক্রিয়া, তাদেরকে চিহ্নিত করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সিবিআই শুরু করে দিল, কারণ তারা শিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছে। আপাতত ধন্যবাদ প্রকাশ তোমাকে।